প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো সয়াবিন দিয়ে একটা রেসিপি। তো তোমরা হয়তো সয়াবিন দিয়ে রেসিপি বানাবো, তো সয়াবিনের কি তরকারি করব বা অন্য কোনো কিছু বানাবো? না, অন্য কোনো কিচ্ছু নয়। আজকে আমার রেসিপি আছে সয়াবিনের পরোটা। তো পুরো ভিডিওটা দেখবার জন্য আমার কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। আর আমার যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছেও আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাবো। আর আমাদের যে লক্ষ্য আছে আমরা কিন্তু ঠিক পৌঁছবো। তাই বলছি, এইভাবে হাত না ছেড়ে আমরা একে অপরের হাত ধরে যদি এগোই তাহলে কিন্তু আমরা জীবনে ঠিক সফল হব। এখানে কিন্তু আমি সয়াবিনের পরোটা বানাবার জন্য আমি আলু গ্রেট করে নিয়েছি। বড় গ্রেটার যে আছে সেই বড় গ্রেটার দিয়ে কিন্তু আলু গ্রেট করে নিয়েছি। তোমাদের কাছে যেরকম আমি বলেছিলাম যে আমি যেই কটা ভিডিও বানাই, যা ভিডিও আছে, তো আমাকে রাত্রিবেলা তৈরি করতে হয়। আর যখন ছুটি থাকে তখন আমি দিনের বেলা করি। সকালবেলা যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়, দেরি হয়ে যায় কাজের জন্য। তো সকালে আমি বানাতে পারি না, আমি রাতেই বেশি ভিডিও বানাই। তাই এখানে আমি তাড়াতাড়ি করার জন্য আলুটাকে গ্রেট করে কিন্তু সেদ্ধ করছি। আর সাথে দিয়েছি কিন্তু সয়াবিন আর আলু একসাথে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর সয়াবিনটা কিন্তু তার আগে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম, কেন সয়াবিনের মধ্যে কিন্তু একটুখানি গুঁড়ো ময়দা গুঁড়ো থাকে, সেই গুঁড়োটা যাতে ভালোভাবে চলে যায় তার জন্য কিন্তু আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে ধুয়ে ভালো করে তারপর কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা সেদ্ধ করেছি। তারপর আমি যতক্ষণ এখানে সয়াবিন আর আলু সেদ্ধ হচ্ছে আমি এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি। 1 বাটি আটা নিয়েছি আর 1 বাটি আমি ময়দা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি নুন আর ভাজা জিরে গুঁড়ো করে আমি দিয়েছি। আর এদিকে কিন্তু আলু আর সয়াবিন ভাজা সেদ্ধ হয়ে গেছে। আলু সয়াবিন যখন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নাবিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নেব। আর তার উপরে দিয়ে দেবো একটুখানি ঠান্ডা জল, যাতে তাড়াতাড়ি সয়াবিনটা সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে যায়। আর আলুর মধ্যে যে একটা লেই মতো থাকে সেদ্ধ হওয়ার পরে, সেই জিনিসটা কষ ভাবের মতো জিনিসটা যেটা আছে সেটা যাতে চলে যায়, তার জন্য কিন্তু আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে দিয়েছি ওপর দিয়ে। সয়াবিন যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। লঙ্কার ঝাল বলে কিন্তু আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা আর সয়াবিন মিক্সিতে আমি এখানে মিক্স করে নেওয়ার পর তারপরে এখানে আমি আটা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আলু, যে আমি রেখেছিলাম জল ঝরাতে, সেই সেদ্ধ করা আলু এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, কেননা এখানে আছে সয়াবিন যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ রয়েছে, তাই কিন্তু এখানে কোনো রকমের জল লাগবে না। আমি ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি মেখে নেব।
ভালো করে মাখা হয়ে গেলে আমি ঠিক এরকম করে ছড়িয়ে দিয়ে তারপর আমি দিয়ে দেবো একটুখানি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে কিন্তু আমি ভালো করে আবার মেখে নেব। আমি কিন্তু এখানে একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, একটু বেশি পাতলা হয়ে গেছিলো, তাই কিন্তু একটুখানি গুঁড়ো ময়দা উপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। এই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি এখানে, মানে একটুখানি মিস্টেক হয়ে গেছে এখানে ভিডিওটা। তা আমি কিন্তু একটুখানি গুঁড়ো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু দেখেছি যে একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই কিন্তু একটু গুঁড়ো ময়দা আমি উপর দিয়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি আর একটু তেল লাগিয়ে রেখে দেব। আমি এখানে ছোটো ছোটো পরোটা যেরকম সাইজের হয় ঠিক সেরকম সাইজে কিন্তু ডো কেটে নেব এখান থেকে। ডোগুলো বানাবার আগে কিন্তু হাতের মধ্যে আমি একটুখানি গুঁড়ো ময়দা লাগিয়ে নিয়েছিলাম। হাতের মধ্যে একটুখানি গুঁড়ো ময়দা লাগিয়ে ঠিক এরকম সাইজে আমি কিন্তু প্রত্যেকটা পিস করে নেব। পরোটার জন্য ঠিক এরকম পিস আমি করে নিচ্ছি। একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি কিন্তু কোনো রকমে এখানে কোনো শেপে আমি আনবো না, একদম গোল যেরকম হয় রুটির ঠিক সেই শেপে কিন্তু আমি বেলে নেব। বাচ্চারা কিন্তু সয়াবিন খেতে চায় না, বা অনেক বড়রাও আছে যারা কিন্তু সয়াবিন খেতে চায় না, কিন্তু সয়াবিন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। তো এইভাবে যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা না বুঝতে পারবে না তাদের খারাপ লাগবে। এই পরোটা একবার ঘরে করে খেয়ে দেখুন, সত্যিই বলছি অসাধারণ লাগে। কিন্তু বেলে নিয়েছি আমি ঠিক গোল করে, রুটি যেরকম হয় ঠিক সেই রকমই কিন্তু বেলে আমি গ্যাসে আমি হালকা করে ভেজে নেব দুটো সাইড, বেশি ভাজবো না, হালকা হালকা করে দুটো সাইডে কিন্তু ভেজে নেব। আগে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা আমি ঠিক এরকম করে বিনা তেলে কিন্তু আগে ভালো করে ভেজে নেব, পরে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো। প্রত্যেকটা পরোটা যখন ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি
তেল দিয়ে দেব। তেল দিয়ে দুটো সাইড কিন্তু ভেজে নেব। আমি কিন্তু এরকমভাবে কিন্তু দুটো সাইড ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভেজে নেওয়ার পর দুটো সাইডে ভালো করে কিন্তু চেপে চেপে ভেজে নেব। ঠিক এই রকম করে বাকি যে পরোটা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। বাকি পিসগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।